Alhamdulillah, wassalatu wassalamu ala ashrafil anbiya wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার তুরস্ক কর্তৃক আয়োজিত আজকের আয়া সুফিয়া সুলতান মোহাম্মদ আল ফাতেহ ও প্রেসিডেন্ট এরদোগান শীর্ষক সেমিনারের মাননীয় প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর এএসএম ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত সঞ্চালকবৃন্দ ও প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান মোহাম্মদ আল ফাতেহ 1453 এর কনস্টান্টিনোপল বিজয় ও আয়া সুফিয়া নিজের ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নামটি লিখে ইতিহাসের অমর নায়ক হলেন। ঠিক একইভাবে ধর্মনিরপেক্ষ কামাল পাশা 1935-এ 600 বছরের এই ঐতিহ্যবাহী এই মসজিদকে মিউজিয়ামে পরিণত করে ইতিহাসে মুসলমানদের নিকট খলনায়ক হিসেবে পরিচিত হয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান 86 বছর পর আয়া সুফিয়াকে আবার মসজিদে রূপান্তরিত করে বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন এবং মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছেন এবং আজকের এই দিনটি অত্যন্ত আনন্দঘন এবং অত্যন্ত গৌরবের। আমি শুধু এরদোগান সুলতান মোহাম্মদ ফাতেহ এবং প্রেসিডেন্ট এরদোগানের মাঝে কম্পারেটিভ 2-3টি কথা বলি, আমি শেষ করব। যেহেতু আমাদের আজকে আলোচনা প্রায় 3 ঘন্টা ব্যাপী হয়েছে, আমি আপনাদের ধৈর্য ধারণ করে আপনারা যারা শুনেছেন বা মেহমান যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সেন্টারের পক্ষ থেকে। তো সুলতান মোহাম্মদ আল ফাতেহ 1453-তে যখন ইস্তাম্বুল জয় করলেন, কনস্টান্টিনোপল জয় করলেন এবং জয় করে উনি ইচ্ছা করলে কিন্তু ওটাকে উনি না কিনে ওটাকে মসজিদ বানাতে পারতেন, কিন্তু সেটি তিনি করেননি। বরঞ্চ ঐতিহাসিকভাবে অনেক ডকুমেন্টস আছে, অনেক রিসার্চ আছে, সেগুলো আমি এখন বলছি না, যে সেই রিসার্চ গুলো প্রমাণ করছে জার্মান থেকে শুরু করে বিভিন্ন নিউ ইয়র্ক টাইমসে এসেছে যে তিনি এটি ক্রয় করেছেন ব্যক্তিগত তহবিল থেকে। ঠিক একইভাবে প্রেসিডেন্ট এরদোগান উনি ক্ষমতায় এসেছেন 3rd টাইম, উনি ইচ্ছা করলে এটাকে নিজের পাওয়ারে এটি কি করতে পারতেন, কিন্তু নিজের পাওয়ারে এটি এই মিউজিয়ামকে তিনি মসজিদে পরিণত করেননি। এটিও বোঝা গেল যে উনি ওনার পূর্বসূরি সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যার বিজয়ের ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ফালা নি'মাল আমিরু আমিরুহা, ওই সেনাবাহিনীর যে সেনাবাহিনী নেতৃত্ব দিবেন সেই আমির, যে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল যিনি জয় করবেন তার সেই সেনাপতির প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সেই সেনাপতির অনুসরণ করেছেন আমাদের হৃদয়ের স্পন্দন বর্তমান প্রেসিডেন্ট এরদোগান। খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা ও তাদের প্রতি মানবিক আচরণ সত্ত্বেও ইতিহাসের অপপ্রচারের শিকার হয়েছেন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। ঠিক একইভাবে এরদোগান আজকে সারা বিশ্বের অনেক জায়গায় সমাদৃত হয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় উনিও সমালোচিত হচ্ছেন। এটি ইতিহাসের শিক্ষা, এটিকে আমাদের মেনে নিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলতে চাই, সুলতান মোহাম্মদ উনি এই ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বিজয় করে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন। আজকে এরদোগান সেই ঝান্ডাকে আবার সেই পুনরুদ্ধার করে সেই হারানো গৌরবকে তিনি আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে তিনি এটি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের আল কুদুস বিজয় করতে হবে, যেটির ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং চতুর্থ যে পয়েন্টটি আমি বলতে চাই সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, লা তাফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু যালিকাল জাইশ, এই কথা বলে সুলতান মুহাম্মদ যে বিজয় করেছেন তার প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, প্রশংসা করেছেন। ঠিক একইভাবে এই ইস্তাম্বুলের যিনি বর্তমান কাস্টোডিয়ান, যিনি খাদেম প্রেসিডেন্ট এরদোগান, তিনি যেন সেই সেকুলারিজমের বিদায় দিয়ে তিনি সারা বিশ্বকে এটি জানিয়ে দিচ্ছেন আজকের এই 24 তারিখে, যে 24 তারিখ ঐতিহাসিক এবং এই 24 তারিখে লুজান চুক্তির মাধ্যমে যারা উসমানীয় খেলাফতকে যারা দূর করেছিল এবং তুর্কির ক্ষমতাকে যারা সীমিত করেছিল, আজকে তিনি জানিয়ে দিলেন, একটি বার্তা দিয়ে দিলেন যে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং আমাদের সামনের দৃষ্টি হলো যেখানে মুসলমানরা নির্যাতিত হবে, যেখানে মুসলমানরা নিষ্পেষিত হবে, সেখানে এরদোগান, সেখানে তার কি মাথা সহযোগিতা করবে এবং মুসলমানরা এক দেহের মতো করে কাজ করবে, এই বার্তা দিয়ে এবং এই 100 বছর পূর্তি যেটি 2023 সনে 24 তারিখ হবে, সেই
3 বছর আগেই আজকের এই 24 তারিখে সেই কথাটি ঘোষণা দিয়ে সারা বিশ্বকে জানালেন যে ইসলামী নেতৃত্ব আবার পুনর্জাগরণ হয়েছে। এবং সেই দিন আর বেশি সুদূর নয় যেদিন ইসলামের পতাকা সারা পৃথিবীতে পথ করে উড্ডীন হবে। আমি আপনাদের সকলকে এবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই 24 তারিখের এই ঐতিহাসিক দিনটির জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে আমি আপনাদের সকলকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং অত্যন্ত মনোযোগের সাথে এটাকে শোনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মডারেটর উনি দুইজন মডারেটর আছেন, তারা অত্যন্ত বিজ্ঞতার সাথে এই মডারেশন করেছেন, সঞ্চালন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি সকলকে মেহমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।